আসসালামু আলাইকুম। তাহলে এই জিনিসগুলো করে দিতে হবে। তাহলে লক্ষ্য করো যে তরঙ্গ এবং হচ্ছে সমন্বয় নিয়ন্ত্রণ বলা যেতে পারে শর্ট সিলেবাসের বাইরে সবচাইতে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং তোমরা একটা দিন মাত্র সামারি করছো, করে দেখো যে কিরকম দক্ষতা চলে আসছে আলহামদুলিল্লাহ। এবং আমি তো বারবার বলি যে ভাই সায়েন্টিফিক সিস্টেমে পড়বা, পড়া পানি হয়ে যাবে, একদম ইজি। প্রত্যেক শিক্ষার্থীকে বলি এবং বিশ্বাস করতে হবে এটা সম্ভব। তুমি দেখো যে তুমি তোমাকে নিজেকে কিভাবে চালাইতে চাও সেটার উপরে নির্ভর করে যে ভাই আমি সায়েন্টিফিক সিস্টেমে চলবো, তাহলে প্রথম শুরুটা করা আলহামদুলিল্লাহ দিয়া, যে আল্লাহ যে অবস্থা আছে ভালো আছে, একটু পড়া শুরু করি। দেখো তো আজকে আমরা যে ক্লাসে প্রায় 48-50টা এমসিকিউ সলভ হয়ে গেল, ঠিক না? কেন? কারণ শুরুটা আমরা যে হ্যাঁ আগে শুরু করবো, এবং প্রত্যেকটা ক্লাস আমি তো প্ল্যানিং করছি আজকে যে না, আর এই যে সারাটা জীবনে যত ক্লাস ইনশাল্লাহ নিব, প্রথমে আগে পড়ার পরে তারপরে কার কি সমস্যা কম, বুঝতে পারছো? আন্দাজে মানে সবার ডিস্টার্ব শুরু করে দেয়, ঠিক না? তাহলে আমরা শুরু করে ফেলি, দেখি শ্রেণীকক্ষে শব্দের তীব্রতা 3 গুণ হলে নতুন তীব্রতা লেভেল কত হবে? প্রত্যেকেই জানে নতুন তীব্রতা 3 গুণ আছে না, তাহলে 4.77। হ্যাঁ, এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করবে। তাহলে শ্রেণীকক্ষে শব্দের তীব্রতা 3 গুণ হলে নতুন তীব্রতা লেভেল হচ্ছে 4.77 ডেসিবেল। আচ্ছা, এইখানে তুমি লক্ষ্য করো, এখানে 4.77, এটা 44 দিয়ে আসছে, এটা হচ্ছে যে দেখো 3 গুণ হলে তীব্রতা লেভেল, ঠিক আছে? আচ্ছা, এইখানে বলে রাখি 3 গুণ হলে লক্ষ্য করো 4.77, ওইটাকে 10 দিয়া 4.77, এখানে যাই হোক, এখানে এইটা দিয়েই করতে হবে আর কি 4.77, এখানে একটু প্রিন্টিং এর মধ্যে ডিস্টার্বে আছে, 4.77 ডেসিবেল, ঠিক আছে? ও ফাইন। আচ্ছা, এরপরে লক্ষ্য করে দেখো আমরা কোন জায়গায় চলে যাই। যদি শব্দের তীব্রতা দ্বিগুণ করা হয় তাহলে তীব্রতা লেভেল কত হবে? দ্বিগুণ তাহলে 2 হচ্ছে 3 গুণ, তাহলে তীব্রতা লেভেল কত বৃদ্ধি পাবে বলো তো? 3 ডেসিবেল। ওকে, 3 ডেসিবেল। যদি সেকেন্ডে 100 তরঙ্গ তৈরি হয় তবে কম্পাঙ্ক কত? 100 তরঙ্গ 1 সেকেন্ডে, তার মানে প্রতি মুহূর্তে যতগুলো কম্পাঙ্ক তৈরি হয় সেইটাকে বলে হচ্ছে, যতগুলো ঢেউ তৈরি হয় সেটাকে কম্পাঙ্ক বলে। মানে একক সময় সৃষ্ট ঢেউয়ের সংখ্যা, একক সময় সৃষ্ট তরঙ্গের সংখ্যা, সেটাকে কম্পাঙ্ক বলে। তাহলে যে কেউ বলবে এটা হচ্ছে কম্পাঙ্ক হচ্ছে 100 হার্টজ। কত হবে? 100 হার্টজ। ভালো করে খেয়াল করো। ওকে, কোন মার্কেটের শব্দের তীব্রতা 1 × 10⁻⁶ ওয়াট পার মিটার স্কয়ার হলে, তাহলে 12 থেকে 6 গেলে কত? 6, তাহলে 6 এর সাথে একটা শূন্য দিয়ে দাও, 60 ডেসিবেল। ওকে ফাইন। কোন তাপমাত্রায় শব্দের দ্রুতি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের দ্রুতি দ্বিগুণ হবে? কিভাবে করবা? খুব সহজ এবং খুব ইম্পর্টেন্ট। মেডিকেল অ্যাডমিশন এই টাইপের কোশ্চেন্স কি হবে? n² - 1 গুণন 273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে n মানে হচ্ছে দ্বিগুণ, তাহলে 2 কে স্কয়ার করো -1 গুণন 273, তাহলে n 2 কে স্কয়ার করলে 4, 4 থেকে 1 গেল 3, 3 কে 273 দিয়ে গুণ করলে 3 × 3 = 9, 3 × 7 = 21, 1 হাতে করে 1, 3 × 2 = 6, 2 × 8, তাহলে 819 ডিগ্রি সেলসিয়াস। দেখো 819, ভেরি নাইস। আচ্ছা, খেয়াল করবা এই প্রশ্নটা ডিগ্রি সেলসিয়াসের জায়গায় কিন্তু ক্যালভিন দিয়েও দিতে পারে, তাহলে ক্যালভিন দিয়ে দিলে এর সাথে 273 যোগ করলে ক্যালভিনই হবে, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট, এটা যাতে কখনো ভুল না হয়, ভালো করে খেয়াল করো এটা। ওকে ফাইন। এরপর আমরা চলে যাই প্রমাণ তীব্রতার ক্ষেত্রে, মানে প্রমাণ তীব্রতার ক্ষেত্রে কোনটা ঠিক কোনটা বেঠিক এই জিনিসটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা, প্রমাণ তীব্রতার ক্ষেত্রে লক্ষ্য করো তো, এবং আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ পারবা। এবং আমি বারবার একটা জিনিস বলি একটা স্টুডেন্টকে, যে একটা স্টুডেন্ট যদি একটু বুদ্ধি করে পড়ে সে 100% ইনশাল্লাহ কারেক্ট করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, লক্ষ্য করো প্রমাণ তীব্রতার ক্ষেত্রে, তাহলে কম্পাঙ্ক হচ্ছে 1000 হার্টজ, তীব্রতা হচ্ছে 10⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। যে কেউ বলবে এটা তো আমরা জানি, কম্পাঙ্ক হচ্ছে 1000 হার্টজ, তীব্রতা 10⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে পার্থক্য কি? তাহলে আমরা জানি দশা পার্থক্য পথ পার্থক্যের মধ্যে পার্থক্য হচ্ছে দশা পার্থক্য ইকুয়াল τ/λ গুণন পথ পার্থক্য। গুণন কি বলো? পথ পার্থক্য। এখন দেখো কোনটার সাথে মিলে। দশা পার্থক্য τ/λ গুণন পথ পার্থক্য। τ/λ প্রথমটাই তো মিলতেছে, তারপরে দেখো আগে লিখে ফেলবা, তারপরে নাইলে এই যে এগুলোর দিকে তাকাইলে ভুল জিনিস তো মাথা খুচর মুচর করে ফেলবে, এটা ভুলও করবা না, ঠিক আছে? তাহলে এটা ভালো করে খেয়াল করবা। আচ্ছা, একজন বলছে 52টা, আবার বলেন 52তে কি আছে? কোন তাপমাত্রা শব্দের দ্রুতি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের দ্রুতি দ্বিগুণ হবে? এই যে দ্বিগুণ হবে, 3 গুণ হবে, এরকম প্রশ্ন থাকলে n² - 1 গুণন 273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে n মানে হচ্ছে কত? দ্বিগুণ, তাহলে n কে 2 দিলাম, 2² - 1 গুণন 273, তাহলে 2 × 4, 4 থেকে 1 গেলে 3, 3 দিয়ে 273 কে গুণ করে আমি পাইছি 819 ডিগ্রি সেলসিয়াস। এখন এই প্রশ্নটায় যদি ডিগ্রি সেলসিয়াস না দিয়ে ক্যালভিনে বলে, সব ঠিক আছে, এর সাথে ক্যালভিনে করতে গেলে 273 যোগ করে দিবা। এই বেসিক কথাটা শুধু বলছি, ঠিক আছে? ওকে, ভালো করে খেয়াল করবো ইনশাল্লাহ। এরপর লক্ষ্য করো দশা বার মোটরসাইকেল বা ভারী ট্রাক। তা আমরা জানি মোটরসাইকেল বা ভারী ট্রাক, মোটরসাইকেলে 3 বার করে যাবো 10⁻9, তাহলে 12 থেকে মানে 10⁻3 মোটরসাইকেলে, তাহলে 12 থেকে 3 গেলে কত? 9, 9 হচ্ছে 90 ডেসিবেল। তাহলে মোটরসাইকেল বা ভারী ট্রাকের তীব্রতা লেভেল 90 ডেসিবেল। তাহলে লক্ষ্য করো এই অধ্যায়টা কিভাবে পড়বা? সামারি নিশ্চয়ই সুন্দর করে A to Z, সামারির একটা লাইন বাদ দেওয়া যাবে না, কারণ তুমি একটা লাইন বাদ দেবো এটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ, মানে এত ইম্পর্টেন্ট। সামারি প্রত্যেকটা একদম ঝকঝকা মুখস্থ। তারপরে
বইয়ের পিডিএফ যেটা আমরা ওইটা টোটাল করে ফেললাম। এরপরে কি প্র্যাকটিস বুক কোশ্চেন মার্ক বললাম, তারপরে হচ্ছে ডাইজেস্টটা একটু দেখে নিলাম। ডাইজেস্টটা জাস্ট দেখবা যে ওই টপিকসগুলো মাথায় আছে কিনা, অন্য বইয়ের বিভিন্ন ইম্পর্টেন্ট তথ্য ডাইজেস্টের মধ্যে ঢুকানো আছে, দেখে নিলাম। তারপরে মেইন বই একদম A to Z পড়তে থাকলাম, লাইভ করলাম। নেক্সট পরীক্ষা তো এটার আছে বোধহয় পরশু দিন না, তার আগে এটা কতবার আরো রিভাইজ করবো আমরা, যাতে একদম লং টার্ম মেমোরি সেন্টারে পড়া ঢুকে যায়। খুবই সহজ জিনিস, চান্স পাওয়া কি কঠিন? তুমি সহজ জিনিসটা কঠিন বানাইতে চাও, এটা অন্য আর কিছু নাই। কেন কঠিন বানাও? কারণ তুমি বুঝো না অপ্রয়োজনীয় জিনিস। আরে বাবা তুমি সব খেয়াল দিতে পারবা, সবগুলো মাথার মধ্যে রাখলে হবে। তোমার যেটা পরীক্ষা আসবে, যে 100টা আসবে, সেই 100টার সম্বন্ধে তোমার সর্বোচ্চ যাতে নলেজ থাকে। প্রশ্ন হলে তো ভাই কোন 100টা আসবে, সেইটা ওই কাজটাই তো আমরা করি, যে এই জায়গাগুলো থেকে আসবে, এইটা তুমি ভালো করে মাথায় রাখো, তাহলে একদম মাথার মধ্যে ঢুকে যাবে ইনশাল্লাহ। এবং খেয়াল করবো, আমি যেটা বারবার বলি, মোস্ট ইম্পর্টেন্ট, আমি আবার বলছি যে ভাইয়া বিশ্বাস করো, সামারি ক্লাসগুলো প্রত্যেকটা হচ্ছে তোমার, এটা ডায়মন্ড বলবো না সুপার ডায়মন্ড বলবো বলতে পারি না, তুমি নিজেই বুঝতে পারো যে একদম প্রত্যেকটা জিনিস শফিউল ইসলাম শাকিল সামারি করে ফেলতে হবে। সামারি না করলে আন্ধার দেখবা যে কি করছে রে ভাই, কোথার থেকে আসলো। ঠিক আছে, সামারিটা একদম সুন্দর করে আগে মাথায় নিয়ে নেবে, দেখবা যে পড়া কত ইজি হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এবার আমরা একটু ইয়াতে যাই, ওটাকে কি বলে, ওই যে আমরা যে হচ্ছে যে সমন্বয় নিয়ন্ত্রণ যে পড়ছিলাম, সেই অধ্যায়টা একটু আমরা আলোচনার মধ্যে এখন নিয়ে আসবো। তো এই সমন্বয় নিয়ন্ত্রণে কার কিরকম আছে, সামারি আগে সুন্দর করে নোট করে ফেলতে হবে। ঠিক আছে, একদম সামারির সব কথা মাথার মধ্যে ঢুকায় ফেলবা, দেখবো যে পড়া কত ইজি হয়ে যায়। নেটওয়ার্কের মনে হয় একটু মনে হচ্ছে, এই যে দেখো এত ভালো এত দামি এই যে চালু হচ্ছে না, বুঝতেছো আমার কথা? দেখি অন্যটা চালু হয় নাকি, কি যে মানে নেটওয়ার্কের মানে একটু ইস্যু আছে মনে হচ্ছে। এই যে দেখছো, কেন চালু হবে না? কেন দেখি, এখানে কি আমি আগে রেডি করে রাখছিলাম না? এখানে রেডি করে রাখলে ভালো হইতো। ব্রেইনের দেখি, আল্লাহর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, দেখছো ওই যে ঘুরতেছে, আমার দোষ না। এই যে এখানে আমি তো বুঝি নাই, এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে শোনো, আমি যেটা জিনিস বারবার বলছি, এবং সামারিতে আমি এই যে তোমাকে একটা জিনিস দিই, আমি যে এখানে ডিজিটাল বোর্ডে পড়াচ্ছি না, এই যে ভেরি নাইস চলে আসছে আলহামদুলিল্লাহ। তার পাশেই তোমাদের যদি আমি মোবাইলটা একটু কাট করতে হবে, তার পাশে হচ্ছে ওই যে ওই বোর্ডটা, সামারির বোর্ডটা আছে। তা আমি হচ্ছে যে আমাকে আমার অফিস থেকে বলে যে স্যার আপনি এই যে হোয়াইট ডিজিটাল বোর্ডে যে ক্লাসগুলো নেন, সেলের স্পিডটা আলাদা, এবং কোডটা যখন ওইটা কিছু কালো কোড আছে আমার, ওই কালো কোড পরে যদি স্যার ক্লাস নেন, ওইটা হচ্ছে যে স্যার সেই হয়। বলছে ঠিক আছে, এটা আমি আবার নতুন করে আরো শুরু করব। ঠিক আছে, ওইটা হচ্ছে যে ওইটা দিয়ে আরো ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ। এবং হচ্ছে যে ওই যে মাইকের যে স্পিকার যেটা ওইটা ছিল, ওইটাতে চেহারা কালো দেখা যায়, চেহারা তো অরিজিনালি পিওর কালো, কিন্তু এই যে এটার নাম কি OnePlus, এটা দিয়ে আবার একটু সাদা করে দেয় চেহারা, কই আসতে হবে। আচ্ছা, যেটা আমি বলছিলাম, স্যার পুরাতন রুটিন অনুসারে ক্লাস করল, এই জাহিদ হাসান ভুইয়া, রুটিন অনুযায়ী তো, পুরাতন রুটিন অনুযায়ী তো ক্লাস চলতেছে, তুমি বুঝতেছো না? তোমাদের রুটিনটা আজকে দুপুরেও বলছি, দেখো তো সুন্দর করে, তোমাকে পুরাতন রুটিন অনুযায়ী তো ক্লাস চলতেছে, তুমি তো রুটিনটা ভালো করে দেখোই না। একটু চোখটাকে একটু, দৃষ্টিটাকে একটু প্রসারিত করতে হয়। দেখি তো কি বলছে, রুটিন দেওয়া আছে, দেখাই দিয়েছি। ঠিক আছে, তাহলে ওইটা হচ্ছে যে দেখলেই তো বুঝতে পারবা। আচ্ছা, এই হেলথ রিলেটেড যে কোনো ইস্যু ইয়াতে কইতে হবে আমার অফিসে, ওইটার জন্য আলাদা। আচ্ছা, এই সমন্বয় নিয়ন্ত্রণ দায়িত্বের মধ্যে আমি বলছি চোখ কান যেটা আছে সেইটা বলছি, ওইটা আবার পরে তো গোটালটা পড়বো, ওই জন্য ওইটা লেকচারে বলছি যেটা পড়ে ইচ্ছা করে আমি বলছি জায়গায় এটা পড়বে, একবারে এইটা অধ্যায়ের সবগুলো জিনিস মাথায় নিলে মাথায় আনতে পারবে না। স্যার মেডিকেলে চান্স পাতে যা যা করতে হবে তা আরেকবার একটু বলিয়েন। খুব সহজ মেডিকেলে চান্স পাওয়ার জন্য। 1 নাম্বার যেটা ফর্মুলা, যা পড়বো প্রথম থেকে কিছু ভুলা যাবে না, যে ভাই এটা কেমন কথা। এবং না ভুলার ক্ষেত্রে নিয়ম হচ্ছে বারবার রিভিশন, 2 বার করে দৈনিক রিভিশন। দ্বিতীয় নিয়ম, প্রত্যেকদিন সকাল 10টা থেকে 11টা পরীক্ষা দেওয়া খুবই দরকার, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে যেটা প্রত্যেক দিন ইংলিশ সাধারণ জ্ঞান মিনিমাম, এটা প্রত্যেক দিন পড়তেই হবে, তার সাথে সায়েন্সের 1টা 2টা 3টা যত বেশি সাবজেক্ট পড়তে পারি। এবং যেটা আমি বারবার যে জিনিসটা বলি সেটা হচ্ছে রাতে ঘুমানোর আগে অবশ্যই চিন্তা করবো যে মেডিকেলে ইনশাল্লাহ চান্স পেয়ে গেছে। এই মৌলিক ফর্মুলাগুলো যদি হচ্ছে আমরা মানতে পারি, ইনশাল্লাহ মেডিকেলে চান্স পেয়ে যাবো। ওকে, তাহলে এবার শুরু করি, আর কথা নাই, এখন আমরা শুরু করবো ইনশাল্লাহ। এমসিকিউ অ্যানালাইসিস দেখি দ্রুত। সংবেদী উদ্দীপনা গ্রহণ করে এবং রিলে করে সেরেব্রামে পাঠায়, তাহলে সেরেব্রামে পাঠাবে, সেরেব্রাম ফার্স্ট ক্লাস ফার্স্ট,
ও ফার্স্ট ক্লাস সেকেন্ড হয় ভাই পুরস্কার নাও, তার মানে থ্যালামাস এই কাজটা করে। কে করবে? থ্যালামাস। দ্রুত আনসার করো, আর কথা নাই এখন। মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ 80% দখল করে সেরেব্রাম, তাহলে 80% অংশ দখল করছে কে বলো? সেরেব্রাম। ওকে ফাইন। থ্যালামাস কি দিয়ে গঠিত? আমরা থ্যালামাস গঠিত গ্রে ম্যাটার দিয়ে। কি ম্যাটার? গ্রে ম্যাটার। থ্যালামাস হচ্ছে গ্রে ম্যাটার দিয়ে গঠিত। ওকে ফাইন। গ্রে মানে বুঝছো দাম বেশি, এটা খেয়াল রাখি। আচ্ছা, কোনটি হৃদয়? গ্রে মানে কালা, খেয়াল করো। কোনটি হৃদয় স্পন্দন বাড়ায় না, ঠিক আছে? তাহলে হৃদয় স্পন্দন বাড়ায় না, থাইরক্সিন এটা অবশ্যই বাড়াবে, জ্বর বাড়ায়। অ্যালডোস্টেরন এটার সাথে হার্ট বিটের কোনো সম্পর্ক নেই, অ্যাড্রিনালিন এটার কারণে বেড়ে যায়। তাহলে অ্যালডোস্টেরন যেটা, এটা হৃদয় স্পন্দন বাড়ায় না। ওকে, এরপরে রয়েছে নিচের কোন গ্রন্থিটি ভিন্ন প্রকৃতি? শুক্রাশয়, এটা হচ্ছে মিশ্র প্রকৃতির একটা গ্রন্থ। শুক্রাশয় এটা মিশ্র, ডিম্বাশয় মিশ্র, শয় থাকলে মিশ্র। অ্যাড্রেনাল এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। অ্যাড্রেনালকে বলো অন্তঃক্ষরা গ্রন্থি। আর অগ্নাশয় এটা মিশ্র। তাহলে তিনটা মিশ্র গ্রন্থি আর একটা অন্তঃক্ষরা, তার মানে অ্যাড্রেনাল এটা হচ্ছে ভিন্ন প্রকৃতি। ওকে, আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকের মাথায় চলে আসছে। ওকে, এরপরে নিচের কোন হরমোনটি থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় না? থাইরক্সিন হয়, টেট্রাহাইড্রোথাইরোনিন হয়, অক্সিটোসিন। অক্সিটোসিন আমরা জানি পোস্টেরিয়র পিটুইটারি থেকে হয়। অক্সিটোসিন এটা হচ্ছে থাইরয়েড থেকে হয় না। ট্রাইহাইড্রোথাইরোনিন এটা হয়, তাহলে অক্সিটোসিন। মানুষের নবম জোড়া কর্টিক্স নেই, 12 জোড়া কর্টিক্স নেই। আমার মনে হয় এতদিন সবারই মুখস্থ হয়েছে। অলফ্যাক্টরি, অপটিক, ওকুলোমোটর, চকলিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন। বেস্ট দেখছো, এই যে একটা কমেন্ট দেখ। অলফ্যাক্টরি, অপটিক, ওকুলোমোটর, চকলিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, ভেস্টিবুলো ককলিয়ার, গ্লোসোফ্যারেঞ্জিয়াল, ভ্যাগাস, গ্লোসোফ্যারেঞ্জিয়াল। এই যে 9 নম্বর পেয়ে গেছি। তাহলে কর্টিক্স স্নায়ুর নাম হচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল। তাহলে এই যে 12 জোড়া কর্টিক্স স্নায়ু, 128, 1, 2, 8, এটা হচ্ছে সংবেদী, সারা মানে ব্রেন থেকে সারা শরীরে তথ্য পৌঁছায়। আর হচ্ছে যে আছে কারা? ওই যে ওইটাকে যেটা বলে হচ্ছে যে মোটর, 11, 12, 13। এরা কি ব্রেন থেকে সারা শরীরে তথ্য পৌঁছায়। এরা কারা? এরা হচ্ছে যে 11, 12, 13। 13-র মধ্যে আছে 3, 4 এবং 6। 3, 4, 6 যোগ করলে 13 হয়। তাহলে 3, 4, 6, 11, 12 এই জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে। ওকে, তাহলে এটা যেটা বলছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল। ওকে, মানবদেহে ইনসুলিন নামক হরমোনের প্রধান কাজ কি? ক্যালসিয়াম ফসফরাসের বিভাগ, এটা করে প্যারাথর্মোন। রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে তা কমানো, এটা করে বি নম্বরটা, ঠিক আছে? শর্করা বিভাগ নিয়ন্ত্রণ, এটা করে গ্লুকোকর্টিকয়েড। আর খনিজ লবণের বিভাগ, এটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। ওই যে সুপ্রারেনাল বা অ্যাড্রেনাল গ্রন্থি থেকে যেগুলো ক্ষরণ হয়, ভালো করে ব্রেনে নিয়ে আনো। হ্যাঁ, ওকে ফাইন। আচ্ছা, কোন গ্রন্থি থেকে প্রোলাকটিন হরমোন ক্ষরিত হয়? প্রোলাকটিন হচ্ছে অগ্র পিটুইটারি থেকে বা সম্মুখ পিটুইটারি থেকে প্রোলাকটিন ক্ষরণ হয়। তাহলে দেখো, সম্মুখ পিটুইটারি থেকে কি কি? গ্রোথ হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন, আর হচ্ছে প্রোলাকটিন। প্রোলাকটিনে বানানো প আছে না, মায়ের সাথে সন্তানের পছন্দ হওয়া নির্ভর করে প্রোলাকটিন। মায়ের সাথে সন্তানের যে আন্তরিকতা, এটা নির্ভর করে অক্সিটোসিন। ভালো করে খেয়াল করবা। আচ্ছা, দেহে পানি ও লবণের মাত্রা বজায় রাখতে কোনটি সাহায্য করে? পানি আর লবণ। তাহলে এটা যে কেউ বলবে যে এটা তো জানি আমি, এটা তো একরকম মিনারেল, তাহলে মিনারেলোকর্টিকয়েড। মানবদেহে ক্যালসিয়াম ফসফরাসের বিভাগ, মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, ভালো করে খেয়াল করবা। তাহলে ক্যালসিয়াম ফসফরাসের বিভাগ বানানে প আছে না, এই যে পতে কি হবে বলতো? প্যারাথর্মোন। প্যারাথর্মোন মানে প্যারাথাইরয়েড, নিয়ন্ত্রণ করে। প্যারাথর্মোন মানে প্যারাথাইরয়েড, ঠিক আছে? বুঝতেছ? কোন গ্রন্থি প্যারাথর্মোনটা? এটা প্যারাথাইরয়েড থেকে করো না, এটা খুব ভালো করে খেয়াল করবা। নিম্নে কোন কর্টিক স্নায়ু ঘ্রাণ, অলফেকশন, অলফেক্টরি যে স্নায়ু আছে সেটা হচ্ছে ঘ্রাণের সাথে, ঠিক আছে? ওকে ফাইন, এটা হচ্ছে অলফেক্টরি, ঘ্রাণের সঙ্গে জড়িত অলফেক্টরি। ওকে, এরপরে চলে যাও। আবেগ উদ্বেগ প্রবৃত্তির প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে কোনটা? আবার বলি, আবেগ উদ্বেগ এটা প্রবৃত্তির প্রধান কেন্দ্র হচ্ছে হাইপোথ্যালামাস। কিভাবে বলো তো? এটা হচ্ছে হাইপোথ্যালামাস। কোন দুইটি হরমোনের কাজ পরস্পর বিরোধী নয়, মানে বিপক্ষে কাজ করে না? প্যারাথর্মোন, ক্যালসিটোনিন, এরা একজন আরেকজনের বিরোধী। এটা উত্তর, মানে এটা হয় এমনিতে বিরোধী। ইনসুলিন, গ্লুকাগন, ইনসুলিন রক্তে গ্লুকোজ কমায়, গ্লুকাগন বাড়ায়, এটা হয়। অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, না, এদের কাজ কিন্তু একই রকম। অনেকে এটা মনে করবে দুইটাই হচ্ছে খুসর মুসর করে, মানে কি হার্টবিট বাড়ায় দেয়, ক্ষুধা মন্দা তৈরি করে, মুখ শুকায় যায়, ঠিক আছে? এই ব্লাড প্রেশার বাড়ায় দেয়, ঠিক আছে? নেট প্রবলেম হলে পড়তে হবে সি নাম্বার। আচ্ছা, গ্লাইকোজেনোলাইসিসের সহায়তা করে। গ্লাইকোজেনোলাইসিস মানে হচ্ছে গ্লাইকোজেন ভেঙে, লাইসিস শব্দটা মানে ভাঙা, ঠিক আছে? লাইসিস মানে ভেঙে ফেলা, আর জেনেসিস মানে হচ্ছে তৈরি করা। তাহলে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করে কে? তাহলে গ্লুকাগন। গ্লুকাগন যে হরমোনটা আছে, এটা গ্লাইকোজেনোলাইসিসে সহায়তা করে হরমোন। খাদ্য গ্রহণের পর খরিত হয়ে ক্ষুধা হ্রাস করে। আচ্ছা শোনো, এটা তোমরা, আমি দুপুরে যখন পড়াচ্ছিলাম তবে একটা কথা বলছিলাম, তখন আমার মাথায় চট করে আসে নাই। খাদ্য গ্রহণের পর খরিত হয়ে ক্ষুধা হ্রাস করে, এটা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই যে লেপটিন। লেপটিনটা কিন্তু ওই খাদ্য গ্রহণের সাথে সম্পর্ক, ওটা এমনিতে হয়, ঠিক আছে? লেপটিনের হিসাবটা একটু অন্য। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড খাদ্য গ্রহণের পর হইলে কিন্তু প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। আর নর্মালি লেপটিন হচ্ছে এটা যখন বেশি ক্ষরণ হয় তখন আমাদের
ক্ষুধাটা কম লাগে। গ্রেলিন যেটা, এটা আমাদের ক্ষুধার পরিমাণটা বাড়ায় দেয়। ঠিক আছে, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। আচ্ছা, এরপরে লক্ষ্য করে ফেলো স্নায়বিক উত্তেজনা প্রেরণা আছে না, ওই যে হঠাৎ করে মাথা গরম হয়ে যায় পরীক্ষার হলে, ভয় লাগে না? অ্যাড্রেনালিন। কি বলতো? অ্যাড্রেনালিন। আচ্ছা, অ্যাড্রেনালিন এইটা থেকে বুদ্ধি কি? অ্যাড্রেনালিন হ্রাস। তোমাকে যদি আমি আজকে আমি একটা প্রোগ্রামে গেলাম, অনেক উঁচা বিল্ডিং, তো তা বাইরে এসে একটা আসবে বাবা, আমার মনে হয় বুক হার্টবিট, বুঝতে পারতেছি এই সময় অ্যাড্রেনালিন ক্ষরণ হয়ে গেছে। তা তোমরা যে বুর্জ আল দুবাই আছে না, তা আমার এক বন্ধু বলছে ওইখানে গেছিল, ও বলতেছে যে তো ওই জায়গাতে আমি গেছিলাম, এটা দেখছি। আমি একদম উপরে খয়েছে বাবা, খয়েছে ওইখানে, মানে একদম উপরে বাহির থেকে তাকাইলেই মনে হবে যে মানে অজ্ঞান হয়ে যাওয়ার, মানে পালপিটেশন এত বেড়ে যায়, ভয়। কেন? ব্রেন মনে করতেছে বোধহয় পড়ে যাবে, বাঁচার জন্য দূরে সরে যাও। ঠিক আছে, ব্রেন আবার এরকম। আচ্ছা, স্নায়বিক উত্তেজনা প্রেরণে ভূমিকা রাখে কোনটা? তাহলে এটা অ্যাড্রেনালিন। হ্যাঁ, অ্যাড্রেনালিন, এটা ভালো করে খেয়াল করবা। আচ্ছা, এই যে আমাদের জুলাই বিপ্লব হইল, এই যে মানুষ স্টুডেন্টরা যে জীবন দিয়ে দিছে, কিসের কারণে? অ্যাড্রেনালিন। এমন সাহস, তোমরা ইয়ার নাম শুনছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে কাফের মুশরিকদের সাথে যখন ফাইট হয়, একেবারে গোটাল লোহার একটা অ্যাড্রেনালিন এমন ক্ষরণ হয়েছে, গোটাল বডির শক্তি অন্যরকম হয়ে গেছে। অনেকে হয় না, রাগ হয়ে গেছে, থাপ্পড় মারছে গালে, ও আল্লাহ দাঁত খুলে পড়ছে। কি কারণে? অ্যাড্রেনালিন। মারাত্মক জিনিস, এটা ভালো করে খেয়াল করবা। ঠিক আছে, হ্যাঁ, ওকে। এরপরে লক্ষ্য করো তাহলে অ্যাড্রেনালিন। এরপর প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু, তাহলে এটা তোমাদের বলছি, খেয়াল আছে? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, 3 নম্বর স্নায়ুতে থাকে। আরো আছে 4 জোড়া কর্টিক স্নায়ুতে থাকে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। বা এগুলো কমেন্টস করো দেখি, বলছিলাম কার কার দেখছো ক্লাসটা। ঠিক আছে, এটা ভালো করে খেয়াল করবা। সুষুম্নাকাণ্ড, সেরেবেলাম, মস্তিষ্কের রিলেশন, 3টার মধ্যে পন্স। তাহলে সুষুম্নাকাণ্ড, সেরেবেলাম, মস্তিষ্কের রিলেশন হিসেবে কাজ করে পন্স। মানুষের বয়স সন্ধি করার পর থেকে কোন গ্রন্থিটি অবক্ষয় করতে থাকে? ছোট্টবেলা হচ্ছে থাইমাস খুব কাজ করে, আস্তে আস্তে ওইটার অবক্ষয় করতে থাকে। তাহলে এটা হচ্ছে বলতো থাইমাস। থাইমাস হচ্ছে ডি নাম্বারটা। ওকে, থাইমাস। এরপরে যদি আমরা যাই, নবজাতক শিশু রোগ প্রতিরোধ ক্ষমতার বিকাশ। নবজাতক শিশু রোগ প্রতিরোধ ক্ষমতার বিকাশ করবে থাইমাস গ্রন্থি। কি করবে বলো? থাইমাস। মা অল্প বয়সে বেশি দরকার থাইমাস। হাইপোথ্যালামাসের কাজ নিম্নের কোনটি? আচ্ছা, দেহতাপ নিয়ন্ত্রণ, এইটা এর কাজ হয়, আর দেখার দরকার নেই। অন্যগুলা এর কাজ না, আর বললাম না, ঐচ্ছিক চলাফেরাকে নিয়ন্ত্রণ, এটা তো বুঝতে পারছো, এগুলো নিয়ে আর কিছু বলতে চাই না। ভ্যাসোপ্রেসিন অক্সিজেন ক্ষরণের সাথে কোনটি সরাসরি? এটা হচ্ছে হাইপোথ্যালামাস। এটাকে বলো তো হাইপোথ্যালামাস। ওকে, ফাইন। থাইরয়েড হরমোন ক্যালসিটোনিন রক্তে কোনটি? ক্যালসিটোনিন রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমাবে। কোনটা? ক্যালসিয়ামের পরিমাণ কমায় দেয়। এর মাথায় আসতে আসতে প্রত্যেকের পারতেছে না। অস্থি ও পেশির বৃদ্ধি ঘটায় কোনটা? অস্থি আর পেশি হচ্ছে গ্রোথ হরমোনের কারণে। গ্রোথ হরমোনের আরেকটা হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। কি হরমোন বলো তো? সোমাটোট্রপিক হরমোন। দেখো, নিয়ম আসলে মানতে হবে। আমি কয়েকদিন একটু অনিয়মটা না করলে আবার নিয়মটা বোঝা যায় না। কয়েকদিন তোমাদের হচ্ছে যে প্রথমে ঢুকে আগে দেখি তোমরা কি কমেন্টস করতেছো, মানে মেজাজটা গরম হয়। আজকে তো দুপুরে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে না, রিমোট কন্ট্রোল আর তোমাদের হাতে দেওয়া যাবে না, কারণ তোমার হচ্ছে বুদ্ধি কম। অনেকের যার বুদ্ধি কম তার হাতে রিমোট না, তাকে দৌড়ের মধ্যে রাখতে হবে, তাইলে ঠিক। তা যেটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এখন থেকে ক্লাস প্রথমে আগে পড়া হবে। যে কোনো ক্লাস, জীবনে যত ক্লাস সামনে আল্লাহ বাঁচায় রাখবে সহি সালামত ইনশাল্লাহ, প্রথমে আগে পড়া। কি সমস্যা এখন কও দেখি, এখন কও দেখি। এই যে 1-2 মিনিট, ঠিক আছে, তাইলে দেখবা যে সব ঠিক। যার সমস্যা ওটা হচ্ছে আন্দাজে, ওর হচ্ছে যে আছে না কিছু মাথার মধ্যে আন্দাজে হচ্ছে ডিস্টার্ব লাগতেছে ওর, যাই একটা কমেন্টস করে দেই, কই সমস্যা কই এখন কও। বুঝতে পারছো আমার কথা? তাহলে এইটা হচ্ছে ভাবে আগে প্রথমে পড়বো আমরা, তারপরে তোমাকে আমি টাইম দেবো, ওই সময় বলবা কি সমস্যা এখন কও নাই। হ্যাঁ, তাহলে দেখো কোনো সমস্যাই নেই ওর এখন। অ্যাড্রেনালিন ক্ষরণ কিভাবে বাড়া একজনকে মারতে হবে নাকি, যে এটার জন্য কিভাবে তুমি অ্যাড্রেনালিন ক্ষরণ বাড়াবা। সো নাইস, বুদ্ধি আছে। যাকে সবচাইতে মনে করো অপছন্দ করো, এইরকম কাউকে তোমার বন্ধুকে দিয়ে দাওয়াত দিয়ে তোমার বাড়িতে আনো, দেখবা যে তোমার অটোমেটিক অ্যাড্রেনালিন ক্ষরণ বাড়তেছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে হেলথ রিলেটেড প্রবলেম, ওইখানে জানাবা, তারপর আমাকে জানাবে। না হলে এই যে সবাই হেলথ রিলেটেড বললে পড়া হবে না। হ্যাঁ, এই এখন পড়ার সিস্টেম চেঞ্জ করে ফেল। আমি তো জীবনে আমি দেখলাম তো, মানে আমি সবগুলোই প্র্যাকটিস করে দেখলাম যে জিনিসটা কি। আমি তো জীবনে হাজার হাজার ক্লাস নিছি, প্রত্যেকটা ক্লাস আলহামদুলিল্লাহ সবাই কাছে কত মজা। কয়েকদিন আমি একটু টেস্ট করলাম যে দেখি তো কি ব্যাপার, এদের আসলে কি প্রবলেম। পরে দেখলাম যে না, আসলে আল্লাহ কেন মানসিক দেখা দেন এটা আমি জানি। মানসিক যে পাবলিক
আল্লাহ খালি দেখা দিচ্ছে কাক মোহাম্মদ সাল্লাল্লাহু ডাকছে না, যে ডাইরেক্ট কথা হয়েছে। কারণ মানসি যে দেখা গেছে লোক একটা বিপদের কথা আল্লাহ আশায় লাগবে, এই জন্য কথা কোনো দেখা হবে না, ডাইরেক্ট বেহেশতের মধ্যে সুপারহিট যারা হবে তারা শুধু দেখা পাবে। তাই যেন ঠিকই আছে। আচ্ছা তাহলে শুরু করি আগে। প্যালেটাইন এবং হ্যালোপেডিক এই দুটি শাখা বিভক্ত কনসার্ন। তাহলে ফেসিয়াল, ফেসের মধ্যে পিএইচ আছে, তাহলে পিএইচ প্যালেটাইন এবং হ্যালোপেডিক এগুলো হচ্ছে ফেসিয়াল। কোন অংশ ঘুমন্ত মানুষকে হঠাৎ জায়গায় তোলে? ঘুম নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস, আর ঘুমন্ত মানুষকে জায়গায় তোলে থ্যালামাস। দেখো এগুলো জিনিস যদি তোমার খেয়াল থাকে মনে রাখবো তুমি মেডিকেলে চান্স পাওয়ার রাস্তায় আগায় যাচ্ছ ইনশাল্লাহ। কোনটি সংজ্ঞাবহ স্নায়ু রেলওয়ে স্টেশন হিসেবে কাজ করে? একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র, আর একটা সংজ্ঞাবহ। সংজ্ঞা দিয়ে শুরু হয়, সংজ্ঞা দিয়ে থ্যালামাস, স্বয়ংক্রিয় হলে হাইপোথ্যালামাস। ঠিক আছে, খুব ভালো করে খেয়াল করো। তাহলে সংজ্ঞাবহ স্নায়ু রেলওয়ে স্টেশন হিসেবে কাজ করে কি বলতো? থ্যালামাস। আর স্বয়ংক্রিয় হলে হাইপোথ্যালামাস। ভালো করে খেয়াল করবা। ভ্রূণের কোন কোষীয় স্তর থেকে প্রাণীর স্নায়ুতন্ত্রের উৎপত্তি লাভ হয়? প্রাণীর স্নায়ুতন্ত্র হচ্ছে একটোডাম। কি হবে? স্নায়ুতন্ত্র হচ্ছে একটোডাম। তাহলে এটা খেয়াল রাখবা, একটোডাম, মেসোডাম, এন্ডোডাম, তিনটা থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে। কোনটা গঠিত হয় না, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সেরেব্রোস্পাইনাল ফ্লুইড কত? সিএসএফ হচ্ছে 100 ml। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সিএসএফ থেকে 100 ml, এইটাই হচ্ছে পুষ্টি যোগায়। হ্যাঁ, গ্লুকোকর্টিকয়েডের অধিক নিঃসরণে কোন রোগটি হয়? আচ্ছা, এই যে গ্লুকোকর্টিক অধিক বানানে ক আছে না? কুশিং রোগ। আর কমে হয় এডিসন রোগ। কমে কি হবে? এডিসন, আর বেশিতে হবে কুশিং রোগ। এই কুশিং রোগ হলে মুখটা আছে না ওই ইয়ার মতো হয়, চাঁদের মতো হয়ে যায়। এটাকে বলা হচ্ছে এই যে ফেসটা আছে না, মুন লাইক, লুনার ফেস। লুনার, মুনের হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে লুনার ফেস। চেহারাটা হচ্ছে একেবারে কয় না চাঁদের মতো মুখ। ওর বাবা, এটা রোগ, কুশিং রোগ, মারাত্মক ডেঞ্জারাস কুশিং রোগ। ঠিক আছে, এটা ভালো করে খেয়াল করবা। লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠনে সহায়তা করে কোন অঙ্গ? লিম্ফোসাইট আর অ্যান্টিবডি এই দুইটাই হচ্ছে কি থাইমাসের সাথে সম্পর্কিত, তার মানে হচ্ছে থাইমোসিন এই দুইটার সাথে সম্পর্কিত। ওকে, এরপর আমরা চলে যাই নিম্নের কোনটি হরমোনের বৈশিষ্ট্য নয়? আচ্ছা দেখি আমরা, কাজ শেষে অপরিবর্তিত থাকে না, এটা পরিবর্তিত, এটা মিথ্যা কথা। এটা অপরিবর্তিত থাকার কোনো সুযোগই নেই, এটা হচ্ছে মিথ্যা। আছে তারপরে দেখো উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানে, ঠিক আছে। ক্ষুদ্র জৈব অণু, ঠিক আছে। রক্তে বাহিত রক্ত লসিকা এগুলোর মাধ্যমে হয়, তার মানে এই নাম্বারটা হচ্ছে মিথ্যা। আচ্ছা, ভয়, আতঙ্ক, ক্রোধ, মারামারি, এই যে এগুলোতে হচ্ছে কি হয়? এই অ্যাড্রেনালিন ক্ষরণ হয়। কি ক্ষরণ হবে বলো তো? অ্যাড্রেনালিন ক্ষরণ হবে। অ্যাড্রেনালিন হ্রাস বলে একটা শব্দ আছে, অ্যাড্রেনালিন। হরমোনের বৈশিষ্ট্য নয় নিম্নের কোনটি? তার মানে কোনটা হরমোনের বৈশিষ্ট্য নয়? এদের রাসায়নিক প্রকৃতি প্রোটিন। সব প্রোটিন হবে তা না, এরা স্টেরয়েড হইতে পারে। এইটা আবার একদিক দিয়ে মানে এদের সব রাসায়নিক প্রকৃতি কিন্তু প্রোটিন নাই, স্টেরয়েড হইতে পারে। রক্ত বা লসিকার মাধ্যমে, হ্যাঁ দুইটার মাধ্যমে বাহিত হওয়া সম্ভব। আচ্ছা, হরমোনটা রক্তের মাধ্যমে তো হবেই। লসিকা এটা আবার এই অর্ধেক মিথ্যা দিয়ে ধরলো নাকি? দাঁড়াও আগে, কারণ লসিকা যেটা আছে, লসিকার মাধ্যমে পুষ্টি হবে, আর হচ্ছে তোমার অক্সিজেন। আচ্ছা ঠিক আছে, এটা দেখি। কার্যপদ্ধতি মন্থর, অথচ ফল সুদূরবর্তী, ঠিক আছে। উৎপত্তি স্থল থেকে দূরবর্তী কোনো নির্দিষ্ট অংশে কাজ করে। দেখো এই যে এই দুইটার মধ্যে একটু একটু করে মিথ্যা আছে। এটা লসিক, এটা তো আমার মতে চারটাই ঠিক। মানে এরকম প্রশ্ন যে জ্ঞান দেয় কিছু, মানে প্রশ্নটা এক জায়গায় আসছে, কিন্তু দেখো এইরকম একটা প্রশ্ন দিয়ে রাখছে। কারণ এটা আমার মতে এই দুইটা তো একেবারেই সত্যি। প্রকৃতি সবগুলোর প্রোটিন না, প্রোটিন স্টেরয়েড সবই আছে, মিক্সড আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা একটু খুচরো মোচা। আর লসিকার মাধ্যমে লিম্ফোসাইট, ওইটা লসিকায় প্রধানত কিন্তু হচ্ছে তোমার, হ্যাঁ বিকালে তুমি বলছো অ্যাবসলিউটলি, রক্ত যেখানে যায় না সেখানে লসিকা কাজ করে। হ্যাঁ ওইটা বাপরে, আমি যেটা করছি আমাকেই সুন্দর কথা গেছে, ঠিক আছে বলছো। তাহলে মানে এখানে মানে লাইনটা এমন ভাবে দিচ্ছে না, অর্ধেকটা ঠিক অর্ধেকটা ফিরে একটু খোঁচর মোচর মনে হচ্ছে লসিকার মাধ্যমে। এখন এই হিসাবে ধরলে তো বি নাম্বারটা ছাড়া আর কোনো উত্তর আমার মতে আসে না, ঠিক আছে। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? সেই হিসাবে শুধু বি নাম্বারটাই আসে। হ্যাঁ, এইটা হচ্ছে যে খুব ইন্টারেস্টিং স্যার। হ্যাঁ আচ্ছা, এখন শোনো আগে, আমাদের হচ্ছে যে আমরা যে কোনো প্রশ্নের জন্য নির্দিষ্ট টাইম দিব, ওই সময় তোমাকে প্রশ্ন করতে হবে। এই খট করে আসি একটা প্রশ্ন করবে, এটা কিন্তু হবে না। তবে আমার মতে রক্ত লসিকা দুইটার মাধ্যমে কিন্তু হওয়া উচিত, কারণ লসিকা দিয়েও যায় না, এটা না, এটা আমি বোঝার জন্য বলছি। প্রকৃতি আসলে চারটাই হয়, আমার মতে চারটাই ঠিক। এখন এইখানে অর্ধেক একটু মিথ্যা, এটা প্রোটিন সব না, এটা স্টেরয়েড অনেক আছে, এইটা অন্য আর কোনো ভুল নাই, ঠিক আছে। এটা স্কিপ করাই ভালো, মানে এইরকম প্রশ্ন ডিস্টার্ব করে রাখছে। আমি কি করবো? নিম্নে কোন হরমোনটি রক্তচাপ বৃদ্ধি করে? এডিএস, অ্যান্টি ডায়াবেটিক হরমোন, এটা রক্তচাপ বৃদ্ধি করে। কোনটি মানুষের ব্যক্তিত্ব সামাজিক আচরণের প্রকাশ ঘটে? এটা প্রত্যেকে জানি আমরা, ব্যক্তিত্ব সামাজিক আচরণ থ্যালামাস। সংজ্ঞাবহ স্নায়ু, সংজ্ঞাবহ তার মানে হচ্ছে থ্যালামাস, আর স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্র হচ্ছে হাইপোথ্যালামাস। ওকে ফাইন। কোনটি দ্বিতীয় বার্তাবাহক? দ্বিতীয় বার্তা সাইক্লিক এমপি, তাহলে সাইক্লিক এমপি, সি দিয়ে এমপি, এটা হচ্ছে দ্বিতীয় বার্তাবাহক, সেকেন্ড মেসেঞ্জার হিসেবে এটা কাজ করে, ভালো করে খেয়াল করবে স্যার। হ্যাঁ
আচ্ছা, তাড়াতাড়ি ঘুমানো ভালো। আর আমরা একটু প্র্যাকটিস করে নিই। দের মেজাল মেটাবলিক হার নিয়ন্ত্রণ করে, তাহলে এটা হচ্ছে থাইরক্সিন, যেটা এটা বেজাল মেটাবলিক হার, এটাকে আমরা সংক্ষেপে বলি বিএমআর। এটা হচ্ছে যে ওই যে কেমিস্ট্রিতেও তুমি পড়বা যে বসে থাকার জন্য বিএমআর কত, দাঁড়িয়ে থাকলে কত, দৌড়াইলে কত, হ্যাঁ, এই সবগুলো জিনিস ওইখানে আমরা পাবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে হচ্ছে কি মেটাবলিক হার হচ্ছে থাইরক্সিন। কোন হরমোনের অনিয়ন্ত্রিত ব্যবহারে ত্বক ফ্যাকাশে হয়েছে, তাহলে এটি ইনসুলিন, ইনসুলিনের কারণে ত্বক ফ্যাকাশে হয়ে যায়। নিচের কোন হরমোনটি সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছে? এটা হচ্ছে সিক্রেটিন। সিক্রেট জিনিস প্রথম আবিষ্কার হয়েছে সিক্রেটিন, এটা সর্বপ্রথম আবিষ্কার হয়েছে। নিম্নের কোনটি স্নায়ুর প্রেরক? হচ্ছে অ্যাসিটাইলকোলিন। অ্যাসিটাইলকোলিন যেটা, এটা হচ্ছে স্নায়ুর প্রেরক। অ্যাসিটাইলকোলিন হচ্ছে স্নায়ুর প্রেরক। ওকে, ফাইন। ট্রাইজেমিনাল স্নায়ুর শাখা, তাহলে অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলা, এই তিনটা হয়, তাহলে ল্যারেনজিয়াল শাখা নয়, কারণ ল্যারেনজিয়ালটা হচ্ছে এলপিজি কই, ল্যারেনজিয়াল, তারপরে পালমোনারি, গ্যাস্ট্রিক, কার্ডিয়াক, ওইটা এই চারটা শাখায় হচ্ছে ভেগাস স্নায়ু 10 নম্বরটা। তাহলে ট্রাইজেমিনালের এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবা। নিচের কোনটি বিভিন্ন পেশি ও ঐচ্ছিক চলাফেরাকে নিয়ন্ত্রণ করে? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। 45 নম্বরটা বলতে পারবা? পেশি এবং ঐচ্ছিক চলাফেরা। ঐচ্ছিক চলাফেরা মানে এটা অবশ্যই সেরেবেলাম হবে। কি বলো তো? সেরেবেলাম হবে, সেরেবেলাম। কোন কর্টিক স্নায়ু এক্স এর মতো কায়াজমা করে? এক্স এর মতো কায়াজমা, তার মানে এটা হচ্ছে দেখতে হেল্প করে, তার মানে অপটিক। এটা কি বলো তো? অপটিক। এই বুঝতেছো আমার কথা আমি কি বলছি? এটা কি হবে? অপটিক। ভালো করে খেয়াল করো যা পড়াচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো মস্তিষ্কের কোন অংশ রক্তচাপ নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস, মেডুলা অবলাঙ্গাটা দুইটাই হয়, তবে দুইটাই যদি থাকে তাহলে তুমি মেডুলা অবলাঙ্গাটা দিও, তোমার জন্য বেশি ভালো হবে। মেডুলা অবলাঙ্গাটা তুমি দিও, হ্যাঁ, ওকে। এরপর হচ্ছে হৃদস্পন্দন কেন্দ্র কোথায় অবস্থিত? মেডুলা অবলাঙ্গাটা। মেডুলা অবলাঙ্গাটা যেটা স্বাভাবিকভাবে মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ, মোস্ট ইম্পর্টেন্ট। কোন হরমোন তৈরিতে আয়োডিনের প্রয়োজন হয়? ইনসুলিন, থাইরক্সিন, ডোপামিন, তাহলে থাইরক্সিন। এটা হচ্ছে কি আয়োডিনের প্রয়োজন হচ্ছে থাইরক্সিন। ওকে, ফাইন। পোস্টেরিয়র পিটুইটারি থেকে নিম্নে কোন হরমোন নিঃসরণ করে? পোস্টেরিয়র থেকে দুইটা এটিএস, অ্যান্টিডায়াবেটিক হরমোন, যার আরেকটা নাম ভ্যাসোপ্রেসিন, আর একটা হয় হচ্ছে তোমার অক্সিটোসিন। প্রোলাক্টিন হচ্ছে অগ্র পিটুইটারি থেকে, তাহলে অক্সিটোসিন এখানে আছে। হ্যাঁ, কার এখন কি সমস্যা বলো দেখি? হ্যাঁ, ছেলেবেলা মানুষ ইচ্ছা মতো তাই ছেলেবেলাম হবে। হ্যাঁ, ঠিক আছে, ভেরি ফাইন। ইচ্ছা মতো চলাফেরা করে, ভেরি নাইস। তাহলে না, তোমরা এখন অনেক ব্রিলিয়ান্ট হয়ে গেছো, আলহামদুলিল্লাহ, ভেরি নাইস, সো নাইস। তাহলে দেখো যে একটু পড়ো, রেস্ট, আবার পড়ি, লাইভ অসাধারণ হবে। এখন এইরকম করে পড়া শুরু করো। প্রথমে দিনের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগে নামাজ কালাম পড়ে, যে আগে 25টা এমসিকিউ পড়িতো, পড়ে একটু সমস্যা কি আছে তারপর দেখো, আবার পড়ো, আবার একটু এই অনুযায়ী পড়লে ইনশাল্লাহ। 1:30টার আগে স্যার ঘুম আসে না, সকাল 8টার আগে ঘুম ভাঙে না, মাঝে মাঝে ফজরের নামাজে ছুটে যায়। ঘুমানোর সবচেয়ে তাড়াতাড়ি ঘুমানোর ক্ষেত্রে 3 দিনে এটা চেঞ্জ করা যায়। একটা রিসেন্ট বই পড়লাম, 3 দিনে যে ভাই কিরকম করতে হবে সেটা বলি। দুপুর 2টার পরে ঘুমানো যাবে না, সর্বোচ্চ চাইলে 5-7 মিনিট চোখ বন্ধ করে থেকে উঠতে পারবে, 10 মিনিট, হাইয়েস্ট 20 মিনিট। আর দুপুর 12টার পর থেকে কোনো চা কফি কিচ্ছু খাবে না, রোদে যাতে সূর্যে 45 মিনিট থেকে 1 ঘন্টা দৈনিক থাকে। এবং ইনশাল্লাহ রাতের খাবারটা সন্ধ্যার মধ্যে খেয়ে ফেললে দেখবা যে খুব দ্রুত ঘুম চলে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? দেখবা যে তাড়াতাড়ি ইনশাল্লাহ আমার চাইতে ভালো হইতে পারবে তোমরা ইনশাল্লাহ, কারণ আমার তো এরকম টিচার ছিল না, তোমরা তো আমাকে পাইছো। ইনশাল্লাহ অসাধারণ হবা। আস্তে আস্তে জাস্ট রেগুলারিটি মেনটেন করো, দেখবা যে ইনশাল্লাহ পুরা পড়া ইনশাল্লাহ মাথায় চলে আসবে, ঠিক আছে? এটা খুব ভালো করে। একজন বলছে মোল্লা জাহিদুর রহমান সাহেব, সেরেব্রাম ডেক্সট্রিটি, এটা কি? এটা মেনলি রিলেটেড কাজ করো, ঠিক আছে স্যার, আমি বানিয়েছি, ভেরি ফাইন, ওকে। 9টার সময় স্যার ঘুম ধরে যায়, এটা তো খুবই ভালো, 9টার সময় ঘুম ধরে, এটা খুবই নাইস। আচ্ছা, আমরা আরো কিছু কোশ্চেন অ্যানালাইসিস করি, ভালো লাগবে, ঠিক না? অনেকগুলো আজকে কিন্তু দেখো 100টা এমসিকিউ আমরা প্রায় পার করে ফেললাম। কতক্ষণ? তখন বোধহয় কিছুক্ষণ ক্লাস করলাম, আর এখন দেখো ক্লাস কিন্তু ভালো লাগতেছে। উইক বানানটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, WEAK, এটা ঠিক আছে। আমি হ্যাঁ, চা না খেলে মাথা ঠিক থাকে না স্যার, চা খাওয়া করতে পারি না। চা খাইলেও তাহলে গ্রিন টি খাইতে হবে, কিন্তু খাইলে হ্যাঁ পানি খানা, ঠিকই বলছো, আমি পানি খাই আগে। তোমরা বুঝে গেছো যে পানির অভাব হইলে ব্রেন কাজ করে না। ভেরি নাইস স্যার। পেজে বললেন ওনারা আপনাকে জানায় নাই, তাই কোনো স্যার সলভ পাওয়া যায় নাই, তাই স্যার লাইভে বলছিলাম প্রবলেম। বলেন স্যার একটু। আচ্ছা, কি বলছো তাহিদ হাসান আকাশ? কি ওই যে হাঁপানি, অ্যাজমা, এরকম কিছু নাকি? আমি বুঝি নাই কি প্রশ্ন। দাঁড়াও, আগে এখনই আমরা শুরু করবো, আরো একটু পরেই। হ্যাঁ, এইচএসসি কি রেজাল্ট? আচ্ছা, এইচএসসি রেজাল্ট নিয়ে আমি একটা ভিডিও দেবো, এটার বহু রকম জিনিস আছে।
ডেইলি রুটিন বানানোর টাইম পাচ্ছি না কেন? ফেরদৌসী খানমের মায়ের সমস্যা আছে। মায়ের সমস্যাটা গোড়াটা দেখলাম মেলা, কিন্তু আমি মাথায় নেইনি তখন, খালি দেখলাম যে লেখা, বুঝতেছি হেলথ রিলেটেড, গোড়াটা পড়িনি। আরেকবার যখন আমি কয়েকটা এমসিকিউ সলভ করার পরে যখন বলবো তখন যাতে কমেন্টস করে আমি দেখবো এখন। আচ্ছা, আমরা আগে শুরু করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, ওকে, এখন শুরু করো। আমি আবার টাইম দিব, তখন ইনশাআল্লাহ আমরা উত্তর বলবো। এখন কোনটি ভিটামিন ডি নিয়ন্ত্রণ ভূমিকা করে? ভিটামিন ডি হচ্ছে কোলিক্যালসিফেরল, থাইরোক্যালসিটোনিন। হ্যাঁ, থাইরোক্যালসিটোনিন যেটা আছে, থাইরোক্যালসিটোনিন। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে ভিটামিন ডি নিয়ন্ত্রণে হচ্ছে ভূমিকা পালন করে। দেখো, এই প্রশ্নের উত্তরগুলো মাথায় রাখতে পারলে দেখবে তোমার মাথায় চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে লক্ষ্য করে দেখো, রক্তে সোডিয়াম পটাশিয়ামের সমতা রক্ষা করে কোনটা? যে কেউ বলবে এটা অ্যালডোস্টেরন। সোডিয়াম পটাশিয়ামের সমতা রক্ষা করে কোনটা? অ্যালডোস্টেরন। ওকে, ফাইন। হ্যাঁ, ঠিক আছে, এটা স্যার দেখছিলাম। কোনটি মিনারেলোকর্টিকয়েডের হরমোনের কাজ নয়? বিকে সোডিয়াম ক্লোরাইড পানির শোষণ ক্ষমতা বৃদ্ধি করে, ঠিক আছে। পটাশিয়ামের রেচন হার বৃদ্ধি করে, ঠিক আছে। প্লাজমার পরিমাণ বৃদ্ধি করে, ঠিক আছে। হৃদক্রিয়া বৃদ্ধি করে না। মিনারেলোকর্টিকয়েডের সাথে হৃদক্রিয়ার কোনো সম্পর্ক নেই, বুঝতে পারছো আমার কথা? কারণ হার্ট রেটের সাথে মিনারেলোকর্টিকয়েডের কোনো সম্পর্ক নেই। তাহলে এটা হচ্ছে মাথায় রাখবা। অ্যাসিটাইল কোলিন স্টারেজ ভূমিকা, খেয়াল আছে তোমার? অ্যাসিটাইল কোলিন, একটু আগে কিন্তু আমরা এই শব্দটা পড়লাম না, নিশ্চয়ই মাথায় আসছে। এটা দেখো, স্নায়ু উদ্দীপনা পরিবহন করছিল, খেয়াল আছে? দেখো, গৌণযৌন বৈশিষ্ট্য মোটেই না, এটিপি সংশ্লেষ না। এই দেখো, স্নায়ু উদ্দীপনা বহন। দেখো, তুমি সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনটা তোমার দেখা যাবে প্র্যাকটিসের মধ্যেই চলে আসছে। ফসফরাস বিভাগের সাথে সম্পর্ক নেই, কারণ ওই যে ফসফরাস এবং ক্যালসিয়াম বিপাক থাকলে প্যারাথরমোন, কারণ বিপাকে প আছে, প্যারাথরমোনে প আছে, খেয়াল আছে তো? ওকে, ফাইন। যে গ্রন্থিটি ক্যালসিয়াম বিপাকে সহায়তা করে, এটা তোমরা উত্তর করবা। 55 নম্বরটা তোমরা আনসার করবা। ওকে, 55টা তোমরা আনসার করো। আচ্ছা, আমি বলে দিই, ক্যালসিয়াম বিপাক, তাহলে প আছে, তাহলে প্যারাথরমোন, তাহলে প্যারাথাইরয়েড। তাহলে প্যারাথাইরয়েড কোথায় আছে? এটা হচ্ছে ডি নাম্বারটা। ওকে, এরপর আমরা চলে যাই, মস্তিষ্কের কোন অংশে বুদ্ধিমত্তা থাকে? তাহলে সেরেব্রাল হেমিস্ফিয়ার, সেরেব্রাল হেমিস্ফিয়ার, একই জিনিস কিন্তু। হ্যাঁ, সেরেব্রাল হেমিস্ফিয়ার। ওকে, ফাইন। 9, 10, 11তম কর্টিক স্নায়ুত্ব না, এটা মেডুলা অবলাঙ্গাটা থেকে, একেবারে খুবই ইম্পর্টেন্ট। 9, 10, 11 মেডুলা অবলাঙ্গাটা। ভালো লাগা, ঘৃণা, উদ্বেগ, প্রবৃত্তি, এটা হচ্ছে হাইপোথ্যালামাস। ভালো লাগা, ঘৃণা, উদ্বেগ, প্রবৃত্তি হচ্ছে হাইপোথ্যালামাস। এই উত্তর করার সময় নাম্বার সহ বলবো যে কত নাম্বারের উত্তর করছো। একজন খালি ডি দিয়ে রাখছে, সামিমা ইসলাম, কোনটা? ডি। আচ্ছা, ডায়েনসেফালনের মধ্যবর্তী গহ্বর, ডায়েন হচ্ছে থার্ড হচ্ছে ডি আছে, তাহলে ডায়েনসেফাল। ফোর্থ হচ্ছে মেসেনসেফালন, এটা হচ্ছে তৃতীয় ভেন্ট্রিকল। ওকে, কোনটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিউরনকে অবলম্বন প্রদান করে? নিউরনকে অবলম্বন করে নিউরোগ্লিয়া, তাহলে কি নিউরনকে অবলম্বন প্রদান করে। দেখো, তুমি যখন মোস্ট ইম্পর্টেন্ট লাইনটা মাথায় নিয়ে নিবা না, তখন দেখে তোমার বই পড়তে কত ইজি লাগে, মাথায় ঢুকে যাবে যে আচ্ছা এরকম প্রশ্ন ওঠে। মোটর প্র্যাকটিস স্নায়ু, মোটর হচ্ছে 11, 12, 13, তাইলে 11, 12, 13 স্নায়ু কোনটা? হাইপোগ্লোসাল, ভ্যাগাস স্পাইনাল এক্সিসটা হাইপোগ্লোসাল, 12 নাম্বার এটা হয়ে গেছে। মোটর প্র্যাকটিস স্নায়ু হচ্ছে এই 1 নাম্বারটাই। জিহ্বা থেকে স্বাদের অনুভূতি গ্রহণ করে কোন স্নায়ু? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং এই প্রশ্নটা। এবং দেখো, তোমরা একটা জিনিস আজকে সম্ভবত আজকে দুপুরে তো আমি আসছিলাম না আজকে, হ্যাঁ, দুপুরে যখন আমি ক্লাস নিচ্ছিলাম তখন হচ্ছে যে ওই যে জিহ্বার সঞ্চালন আর জিহ্বার কি বলছিল জানি, একজন কে বলছিল একটা যে হচ্ছে যে সঞ্চালন যেটা আছে আর বিচলন, এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি, এরকম একটা প্রশ্ন করছিল না? ঠিক আছে, সঞ্চালন এবং বিচলন মানে এটা একটা কথা বলছিল, খেয়াল আছে না নাই আল্লাহ জানে। শোনো, আসলে বিচলন সঞ্চালনের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই, একই জিনিস, মানে এটা মুভমেন্ট বোঝায়। ঠিক আছে, এই দুইটা জিনিস হচ্ছে মুভমেন্ট বোঝায়, অন্য আর কিছু না। ঠিক আছে, ওকে। তাহলে এখানে বলছে জিহ্বা থেকে স্বাদের অনুভূতি গ্রহণ করে কোন স্নায়ু? এটা যদি আমরা বলি তাহলে হচ্ছে জিহ্বা থেকে, তাহলে গ্লোসোফ্যারেঞ্জিয়াল স্নায়ু। স্বাদের অনুভূতি গ্রহণ করে কে? গ্লোসোফ্যারেঞ্জিয়াল। ওই যে 12 জোড়া কর্টেক্স স্নায়ুর যে শখটা আমি তো বলছি, এটা খুব ভালো করে মাথায় রাখবো। হ্যাঁ, সাদিয়া ইসলাম মৌমিতা করছে, হ্যাঁ এই বোধহয় করছে। ঠিক আছে, তা আমি জানি যে কোশ্চেন অ্যানালাইসিসে আসতে বলে দিব আমি ইনশাল্লাহ। আর একবার 2বার করবা, তারপরেও সবগুলো বলতে গেলে তখন হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। কোনটি সেরেব্রামের কাজ নয়? স্মৃতিশক্তি, বুদ্ধিমত্তা, ইচ্ছা, কি শ্বাস প্রশ্বাসের হার, তাহলে ডি নাম্বারটা। সেরেব্রামের কাজ নয়, শ্বাস প্রশ্বাসের হার কোনো কাজ হবে না। আচ্ছা, কোশ্চেন করতে থাকি। কোনটি মানুষের পশ্চাৎ মস্তিষ্কের অংশ? মেডুলা অবলাঙ্গাটা, এটা হয়। পন্স হবে সেরেব্রাম। থ্যালামাস হচ্ছে অগ্র মস্তিষ্কের,
ফার্স্ট ক্লাস সেকেন্ড এড, ঠিক না? এটা নাও। আচ্ছা, কোন স্নায়ু দ্বারা মস্তিষ্ক ঘ্রাণ অনুভূতি পৌঁছায়? ঘ্রাণ হচ্ছে অলফেকশন না, অলফেক্টরি যে স্নায়ু আছে এটা হচ্ছে ঘ্রাণ অনুভূতি পৌঁছায়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের হোয়াইট মেটালকে সাদা চকচকে দেখা কোনটির কারণে? মায়োলিন থাকে। কি থাকে বলো তো? মায়োলিন যে রয়েছে এইটার কারণে হচ্ছে সাদা চকচকে থাকে। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? মায়োলিন শিটের কারণে সাদা চকচকে দেখায়। তুমি দেখো তো, যে কোনো লাইন যেটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, আমরা কিন্তু ইচ্ছে করলে ওই লাইনটার মোস্ট ইম্পর্টেন্ট তথ্যটা এমসিকিউ আকারে পড়ে ফেলতে পারি এবং খেয়াল থাকে। ব্রেন এমসিকিউ খেয়াল থাকে কেন জানো? কারণ তোমরা তো এমসিকিউ জেনারেশন। জেনজির আরেকটা নাম কি এমসিকিউ জেনারেশন। এদের যে কোনো কিছু কয় যে উত্তর করার আগে ক অপশন দেয়। এই যে অপশন দিয়ে পড়লে তোমাদের হয় ভালো খেয়াল থাকে। ওকে, তাহলে মাইলিন। মেডুলা অবলঙ্গাটা মস্তিষ্কের যার অংশ। আচ্ছা, প্রোসেনসেফালন, মেসেনসেফালন, রোম্বিয়েনসেফালন। তাইলে ওই যে রোম্বিয়েনসেফালন যে আছে সেটা মেডুলা অবলঙ্গাটা, রোম্বিয়েনসেফালন মানে পশ্চাৎ মস্তিষ্ক, তার অংশ হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে খেয়াল করবা। ওকে, আচ্ছা, এরপরে কি আছে, কি সমস্যা? ওই যে আর কয়েকটা এমসিকিউর পরে আমি বলছি। মস্তিষ্কের যে অঞ্চল দেহ তাপমাত্রা, এটা হাইপোথ্যালামাস। ক্যালসিয়াম ফসফরাসের বিপাক, প্যারাথাইরয়েড। কোন গ্রন্থি ক্ষরণকাল আজীবন না, আজীবন নয়, সুপ্রারেনাল, এটা হয় আজীবন। পিনিয়াল, এখান থেকে পিনিয়াল গ্রন্থি থেকে কি ক্ষরণ হয়? পিনিয়াল থেকে হচ্ছে মেলাটোনিন ক্ষরণ হয়। থাইমাস থেকে থাইমোসিন। টেস্টিস থেকে শুক্রাশয়, হ্যাঁ এটা সাধারণ থাইমাস। তাহলে সি নাম্বারটা, ঠিক আছে? ওকে, ফাইন। প্রতি 100 ml CSF কত মিলিগ্রাম প্রোটিন থাকে? 71 নাম্বারটা, এটা তোমরা পারবা না, আমি বলে দিচ্ছি। 20 থেকে 40 মিলিগ্রাম প্রোটিন থাকে। ঠিক আছে, এটা একটু ভালো করে খেয়াল করবা। কোনটি মোটর স্নায়ু নয়? মোটর হচ্ছে 11, 12, 13। তাইলে এখানে তোমরা বলো মোটর স্নায়ু নয়, এটাই হবে। ভেগাস তো মোটর স্নায়ু হওয়ার কোনো সুযোগ, সরি, আরে কি বলে, হ্যাঁ এটা মিশ্র স্নায়ু, এটা তো হবে না। ঠিক আছে, দেখে বোঝা যাচ্ছে, মাথায় ঢুকছে আমি কি বলছি? ক্লিয়ার? ওকে, ফাইন। শ্বসন কেন্দ্র কোথায় অবস্থিত? শ্বসন হচ্ছে সেরিবেলাম, পন্স। শ্বসন কেন্দ্র পন্স, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু শ্বসন কেন্দ্র পন্স। সেরেব্রামের দুটি খণ্ডকে সংযোগকারী স্নায়ুগুচ্ছের নাম কি? খুব ইম্পর্টেন্ট, কর্পাস ক্যালোসাম। কি নাম বলো? কর্পাস ক্যালোসাম। খেয়াল রাখবা, তথ্যগুলো মাথার মধ্যে সব ঢুকে যাবে। কর্পাস ক্যালোসাম। পাকস্থলীতে কোন করোটিক স্নায়ুর কার্যক্রম বিদ্যমান? তাহলে আমরা জানি ওই যে এলপিজি কই, ল্যারেঞ্জিয়াল, পালমোনারি, গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক মানে পাকস্থলী, তার মানে ভেগাস স্নায়ুর শাখা। পাকস্থলীতে কোন করোটিক স্নায়ুর কার্যক্রম বিদ্যমান? ভেগাস স্নায়ু। কি মাথায় ঢুকছে আমি কি বলছি? হ্যাঁ, তাহলে দেখো যে কতগুলো এমসিকিউ হয়ে গেল প্র্যাকটিস। এখানে 75, ওইখানে প্রায় কত 50-55টা পড়ছি, তারপরে 125-30টা হয়ে গেল, ঠিক না? তাহলে ইনশাল্লাহ একটু সায়েন্টিফিক্যালি পড়লে, তাই ইনশাল্লাহ আমরা তো এখন বুঝে ফেলছি যে হচ্ছে কীভাবে এই পড়াটাকে আরও স্পিড আপ করতে হবে ইনশাল্লাহ। আর কালকে কীবারে? বৃহস্পতিবার। নর্মালি কিন্তু তোমাদের বৃহস্পতিবার, হ্যাঁ কালকে এমনিতে, কালকে নাই কিন্তু তারপর পড়বো আমরা। হ্যাঁ, 9টার সময় ঘুম ধরে যায়, এটা খুবই ভালো। দরকার হলে তুমি 9টায় ঘুমায় যেয়ে, যদি ঘুমের কারণে আচ্ছা, জ্বর সর্দি এখন ভাইরাস জনিত, এইগুলা হচ্ছে তোমার বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে যেটা রিয়েলিটি, গরম পানি খাবা, মধু খাবা, কালো জিরা খাবা, দেখবা যে হচ্ছে আচ্ছা, মেডিকেলে পড়তে একাধিক বইয়ের যে তথ্যগুলো সেগুলো আমরা ক্লাসে পড়াই দিই, টেনশনের কোনো কারণ নেই। তোমার কাজ হচ্ছে একটা করে বই, যেটা আমরা ওই বইটা তুমি পড়বা, আর বাকি যে বইয়ের ইম্পর্টেন্ট তথ্য যা আছে সেটা আমরা পড়াই দিব। এটা তোমার মোর দেন এনাফ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এখন কার কি সমস্যা এখন বলো দেখি, আর কার কোন সমস্যা? ঠিক আছে, ভাই ফেটজের মায়ের হাড়জনিত সমস্যা অর্থোপেডিক ডাক্তারকে দেখাইছিল, কিন্তু কয়েকটা ওষুধ দিয়েছে, তার ঠিক হয়নি, কিন্তু এখনো পিঠের নিচে অথবা কোমরের নিচে ব্যথা করে। ও আচ্ছা, এখন এইটার জন্য আমি সবচেয়ে ভালো একটা বুদ্ধি শিখাই দিই। এই যে নির্দিষ্ট একটা বয়সের পরে দেখা যায় যে অনেকেরই হচ্ছে যে মানে হাড়ের মধ্যে যে ব্যথা, এটার মূল যে কারণটা, এটা হচ্ছে যে হরমোনাল একটা কারণ। আর একটা যেটা জিনিস, সেটা হচ্ছে তোমাকে আমি বলি যে হচ্ছে যে এটা সবচেয়ে সহজ 2-4টা সমাধান আমি বলি। 1 নাম্বার হচ্ছে যে টক দই খাইতে বলো, রেগুলার টক দই, দৈনিক পারলে 2 বেলা করে খাবে। এবং তার সাথে যেটা, সেটা হচ্ছে যে মাছটা খাবে ভালো করে, এবং হচ্ছে যে এক রকমের লবণ আছে, সেই লবণের মধ্যে ইপসন লবণ, ঠিক আছে, ওইটার মধ্যে লবণের মধ্যে 1.5 লিটার পানিতে হচ্ছে একটু মিক্স করে রাতের বেলা 15-20 মিনিট ভিজায় রাখবে, আবার সকালে ঘুম থেকে উঠে আবার এই কাজটা করবে, ইনশাআল্লাহ অনেকটা কমে যাবে। ঠিক আছে, ওকে, এইটুকু বললাম। হ্যাঁ,
ওকে, ফেরদৌসি খান, হ্যাঁ এবার বলছি। বাম পাশে তীব্র ব্যথা, ভয়, আচ্ছা দেখে হাসপাতালে যাওয়ার পর অর্থোপেডিক্সের ডাক্তার কিছু ব্যথা এখন পিঠের বাম পাশ ও বাম পায়ে, বাম পাশ বাম না, এটা ভয়ের এরকম কোনো সমস্যা না, যেটা মনে করতেছো এরকম বড়। বিশেষজ্ঞ ডাক্তারিতে কি করা লাগে? ভেরি নাইস কোশ্চেন। বিশেষজ্ঞ ডাক্তারিতে গেলে MBBS পাস করার পরে তোমার হচ্ছে FCPS আছে, MDMS আছে, এই বিষয়গুলো তোমার হচ্ছে ডিগ্রি নিতে হয়, তাহলে তখন তুমি বিশেষজ্ঞ ডাক্তার হইতে পারবা। হ্যাঁ, বুক মার্কিং ক্লাস তো দিয়েছি, তোমরা ওই যে কয়েকদিন চাও নাই দেখে পরে ওইটার এক্সট্রা দেওয়া হয়নি, পেয়ে যাবো আরও এক্সট্রা, ঠিক আছে। বই তো সব তো PDF তো পেয়ে গেছো। ওকে, তাহলে এখন থেকে ইনশাল্লাহ শোনা যায় না, শুনতে পাচ্ছ না তোমরা? তাহলে হ্যাঁ, ইনশাল্লাহ আমরা শেষ পর্যায়ে, আজকে 10:30 বাজছে, ওকে যথেষ্ট। তাহলে কালকে আবার ইনশাল্লাহ 2:30টায় আসবো, রাতে আসবো। আর যারা এখন ভর্তি হচ্ছে, আগে গ্রুপে প্রত্যেকটা সুন্দর করে ভিডিও, একদম ধরো কালকে তোমার কোনো ক্লাস নাই না, কিন্তু আমরা এক্সট্রা আগের পড়াগুলো রিভাইজ করব, তাহলে সেই জিনিসগুলো একটু কালকে সাধারণ জ্ঞান ইংলিশটা একটু পড়বো, ওকে, আগের পড়াগুলো একটু রিভাইজ করবো। কয়েকদিন থেকে কিন্তু রিভিশন দিলাম না। হ্যাঁ, ইনশাল্লাহ দেখিও যে কি অবস্থা হয়। আমি এসে পড়াচ্ছি, তুমি ভাই বাসায় 2 লাখ টাকা খরচ করে মাসে এই সার্ভিসটা পাইতে, তোমার এটা অনলাইনের ফ্যাসিলিটি। তুমি এখন দেখো তো, এই যে যারা ভর্তি হয়েছো, স্যার শিশু বিশেষজ্ঞ ডক্টর হতে কি কি পড়তে, শিশু বিশেষজ্ঞ পেডিয়াট্রিক্স বিষয়ে যে পোস্ট গ্রাজুয়েশন আছে সেটা করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা ভালো করে। স্যার চোখ অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, ঘুম নাই। এগ্রি এক্সাম ভালো করার জন্য কিছু, এগ্রি এক্সাম মেডিকেলের সাথে অনেকটা মিলে যায়, এই ব্যাপারে অনেকগুলো ক্লাস আমাদের পেজে নেওয়া ছিল, সেগুলো, হ্যাঁ এই জিনিসগুলো, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ আমরা, আচ্ছা মিজান, তাহলে তুমি একটু ইয়াতে পাঠাবা তোমার কাগজপত্রগুলো, আমি দেখে এখন বলে দিব, ঠিক আছে। ওকে, অফিসে পাঠাইও, ওই ইয়া করে আমি দিয়ে দেবো। তার প্রত্যেকে ভালো থাকো ইনশাল্লাহ। আর যারা এখন ভর্তি হচ্ছে, আগের ক্লাসগুলো সিরিয়াল ওয়াইজ এক এক করে করতে থাকো, রেগুলার ক্লাসের সাথে সাথে যে হচ্ছে যে আছে সেই জিনিসগুলো ইনশাল্লাহ সুন্দর করে পড়বা। হ্যাঁ, জিকে তো পড়াবোই কর। আচ্ছা, তোমাদেরকে এখন জিকে সমস্যা, মানে যেটা দেখো তুমি, যেটা আমরা তার মানে বেশি পড়াচ্ছি সেটা সহজ মনে আছে, ঠিক না? তাহলে পড়াইলেই বোঝা আছে সবগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হইতে পারবা, ঠিক আছে। আবুল মঞ্জুর, আই এম নিউ হেয়ার ইন দিস লাইফ স্যার, কোনো সমস্যা নেই। আমাদের পেইড ব্যাচে যারা, সুন্দর করে আগে পেইড ব্যাচের আগে ঠান্ডা মাথায় ক্লাসগুলো করো। লাইভ ক্লাসটা আমরা তো এটা ক্লাস সবাই দেখুক, আর মেইন পড়া তো আমাদের সব হচ্ছে গ্রুপে, সামারি বলো, বুক মার্কিং বলো, অ্যাক্টিভ টেস্ট, ক্লাস টেস্ট, কম্বাইন্ড টেস্ট, উইকলি টেস্ট, যা আছে সব তো এখানে। হ্যাঁ, ক্ষয়নেটের তো ক্লাস কালকে থাকবে, ওটা তো 3:30টায় আছে, 2:30 থেকে আবার আমরা মেডিকেলের পড়বো। আগে মেডিকেল দৈনিক চলবে, ক্ষয়নেট তো ছোট্ট, মেডিকেল যদি আর সমুদ্র, ক্ষয়নেট হচ্ছে এটা কি কব, এটা নদী বলছি, নদী বেশি হয়ে গেছে। আমার ছোট ভাই আমাকে করছে ভাই এটা নদী কিভাবে দিয়ে কইলি, আমি বললাম এখন মানসিক যদি কই যে এটা নদীও না, তবে যে ভাই একেবারে ছোট বানিয়ে দিল, এই জন্য বললাম আর কি। সত্যি কথা, মেডিকেলের যে সিলেবাস, এটা তুলনায় ক্ষয়নের কিছুই না, নাথিং, রিয়েলিটি যেটা সত্যিটা, কারণ আমি তো পরে আমি জানি জিনিসটা ইনশাল্লাহ। স্যার সব চুল, আচ্ছা এটা কি, হ্যাঁ সাখাওয়াত হোসেন, তাহলে প্রত্যেকে ভালো থাকো। আর আজকে আমরা যেভাবে পড়ছি, কালকে ইনশাল্লাহ এখন থেকে সব ক্লাসে এইভাবেই হবে ইনশাল্লাহ। প্রথমে পড়া, তারপরে টাইম দিব, কার কি কমেন্টস বলো, নিয়ম বুঝে ফেলে গেছো। এই ইউনিট খুব দ্রুতই শুরু করবো, টেনশন কেন তোমাদের এখনই, মেডিকেলে পড়া কমপ্লিট, মেডিকেলের বাইরে তো কাউকে আমরা এখানে নিচ্ছি না, টেনশন কি, ওটা তো নিশ্চয়ই মানে তোমাদের ওই যে মূর্খ যে আসো, মেডিকেল মেইন ফোকাস, ওইটা অল্প অল্প করে, তাড়াহুড়া করা যাবে না। না, আমার ফোন নাম্বারে কোনো কাজ হবে না, কারণ আমার ফোন ঢুকে না, ঠিক আছে, অফিসে কথা বলতে হবে। রংপুরের ভাষা, আমি তো রংপুরের ভাষায় কথা কই, ঠিক না? তাহলে ইনশাল্লাহ প্রত্যেকে ভালো করে থাকো, ইনশাল্লাহ খুব অসাধারণ কিছু হবে। ওকে, হ্যাঁ বারবার রিভাইজ এবং অসাধারণ কিছু হবে ইনশাল্লাহ। তাহলে থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকো, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।